আপনি কি কখনো ভেবেছেন যুদ্ধ কেবল যুদ্ধক্ষেত্রে হয় না? যুদ্ধ চলে ব্যবসায়, রাজনীতিতে, সম্পর্কে আর সর্বোপরি চিন্তা এবং সিদ্ধান্তের ক্ষেত্রে। সানজুয়ের দ্য আর্ট অফ ওয়ার শুধু সৈন্য বা তলোয়ারের গল্প নয়। এটি শেখায় চালাকি মতলব আর্টফুলনেস, মনোবিজ্ঞান মতলব সাইকোলজি এবং কৌশল মতলব স্ট্র্যাটেজি, যা জীবনের প্রতিটি সংঘাতে আপনাকে এক ধাপ এগিয়ে রাখে অন্য সবার থেকে। যদি আপনি মনে করেন যুদ্ধ মানে শুধু বল প্রয়োগ, তাহলে এই বই আপনার চোখ খুলে দেবে। জ্ঞানবিলাসের ১৪ নম্বর ভিডিও বুক সামারিতে আপনাকে স্বাগতম। আমাদের উদ্দেশ্য সহজ অর্থ ব্যবহার করে বইয়ের কঠিন বিষয়বস্তুকে সহজবোধ্য করে তোলা। আমরা বিশ্বাস করি জ্ঞানের আভিজাত্য সবার জন্য সমান হওয়া উচিত। চলুন শুরু করি। দ্য আর্ট অফ ওয়ার এই বইটি লিখেছেন সানজু, চীনের প্রাচীন সম্রাটদের কৌশলবিদ। বইটি লেখা প্রায় ৫০০ খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু আজও এর প্রাসঙ্গিকতা অপরিসীম। কেন? কারণ দ্য আর্ট অফ ওয়ার শুধু যুদ্ধের বই নয়, এটি শেখায় মানুষের মনোভাব, অর্থাৎ নিজেকে ও প্রতিদ্বন্দ্বীকে জানার কৌশল। প্রতিদ্বন্দ্বিতা মতলব কিভাবে শক্তি, সুযোগ এবং দুর্বলতা কাজে লাগানো যায়। কৌশল বা স্ট্র্যাটেজি, যা দিয়ে সরাসরি সংঘাত না করেও কিভাবে লক্ষ্য অর্জন করা যায়। ব্যবসা হোক, রাজনীতি হোক, সম্পর্ক হোক বা ব্যক্তিগত জীবন হোক, সানজুয়ের নীতিগুলো সর্বকালীন এবং সার্বজনীন। যেখানে বোঝাপড়া, পরিকল্পনা এবং চালাকি প্রয়োজন, সেখানে এই বই আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে। ওয়ার ইজ লাইফ। যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্র নয়, বরং যুদ্ধই জীবন। সানজু বলেন, অল ওয়ারফেয়ার ইজ বেসড অন ডিসেপশন। যুদ্ধ মানে শুধু সৈন্য বা বন্দুক নয়। প্রকৃত যুদ্ধ চলে তথ্য ব্যবহার করে, দিক নির্দেশনা দিয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এবং ভুল বোঝানোর মাধ্যমে। যুদ্ধক্ষেত্রের বাইরেও একই নিয়ম চলে। ব্যবসায় একটি কোম্পানি প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা বোঝে। রাজনীতিতে নেতা তথ্যের মাধ্যমে জনমত চালায়, জনপ্রিয়তা অর্জন করে। সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে কেউ কৌশল ব্যবহার করে নিজের স্বার্থে পরিস্থিতি ঘুরিয়ে দেয়। সানজু শেখান, যেখানে সরাসরি সংঘাত নেই, সেখানে কৌশল আরও গুরুত্বপূর্ণ। সত্যিকারের জয় আসে তখন যখন প্রতিপক্ষ বুঝতে পারে না আপনি কিভাবে তার পথ ঘুরিয়ে দিচ্ছেন। যুদ্ধ হলো জীবন আর কৌশল হলো অস্ত্র। যুদ্ধের ফল আগে থেকেই নির্ধারণ করা সম্ভব হয় যদি সুষ্ঠু পরিকল্পনা করা যায়। সানজু বলেন, শুধু করার জন্য কিছু করবেন না, আগে নিশ্চিত হন এটা আপনার কাজে আসবে, তাহলে সফলতা নিশ্চিত। নো ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর এনিমি। নিজেকে এবং নিজের প্রতিপক্ষকে জানো। সানজুয়ের সবচেয়ে বিখ্যাত সূত্রগুলোর মধ্যে একটি, নো ইয়োর এনিমি অ্যান্ড নো ইয়োর সেলফ অ্যান্ড ইউ ক্যান ফাইট 100 ব্যাটেলস উইথআউট ডিজাস্টার। যুদ্ধের আসল কৌশল শুরু হয় নিজেকে বোঝা থেকে। নিজের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় এবং কোন সুযোগ কাজে লাগানো যাবে তা বুঝতে পারার মাধ্যমে। তারপর আসে প্রতিপক্ষকে বোঝা। প্রতিপক্ষ কিভাবে চিন্তা করে, তার দুর্বলতা কোথায়, কোন মুহূর্তে সে বিভ্রান্ত হতে পারে। নিজেকে বোঝা এবং প্রতিপক্ষকে বোঝা, এই দুই জ্ঞানের মিলেই কৌশল বা স্ট্র্যাটেজি কার্যকর হয়। সানজু শুধু সৈন্যদের জন্য নয়, তিনি বলেছেন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীকে বিশ্লেষণ করতে হবে, রাজনীতিতে শত্রু সহকর্মীর পরিকল্পনা বুঝতে হবে, সম্পর্ক বা দৈনন্দিন দ্বন্দ্বেও মানুষকে বুঝে কৌশল নিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ব্যাটেল অফ ক্যানেতে হ্যানিবেল রোমানদের শক্তিকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করে দ্বিমুখী ঘেরাও করেন এবং যুদ্ধে জয়লাভ করেন। নিজেকে জানলে এবং প্রতিপক্ষকে বুঝলে ঝুঁকিমুক্ত জয় অর্জন করা সম্ভব। স্ট্র্যাটেজি ওভার স্ট্রেংথ। শক্তি নয়, কৌশলই জয় এনে দেয়। সানজু বলেন, শক্তি সবসময় কার্যকর নয়। যুদ্ধ জেতার আসল চাবিকাঠি হল চালাকি, পরিস্থিতি বোঝা এবং সময়ের সঠিক ব্যবহার করা। যেমন পাহাড়ের সুবিধা নেওয়া, নদীর প্রবাহ অনুযায়ী আক্রমণ করা অথবা শত্রুর দুর্বল মুহূর্তে হঠাৎ হামলা করা। শুধু শক্তি বা সৈন্যের সংখ্যা দিয়ে জয় সম্ভব নয়, সঠিক কৌশল এবং অবস্থানই নিশ্চিত জয়ের পথ। ব্যবসায়ও একই নিয়ম চলে। বাজারের সুযোগ অনুযায়ী প্রতিটি কোম্পানি পদক্ষেপ নেয়। রাজনীতিতেও একই কাজ করে রাজনীতিবিদগণ। জনমতের মুহূর্ত বুঝে পরিকল্পনা করে এবং বিরোধীদের ভুল কাজে লাগায়। অতিরিক্ত শিথিলতা যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত কঠোরতাও ক্ষতিকর। ভারসাম্যপূর্ণ নেতৃত্বই কার্যকর।
সানজু শেখান জ্ঞান, প্রস্তুতি এবং কৌশলী বাস্তব শক্তি। বৃহৎ শক্তি নিয়ে আক্রমণ করা ভুল হতে পারে, কিন্তু চালাকি এবং সময়োপযোগী পদক্ষেপ ছোট ছোট শক্তিকেও বড় জয়ে পরিণত করতে পারে। স্ট্র্যাটেজি অলওয়েজ বিটস ব্রুট ফোর্স। ডিসেপশন দ্য কি। প্রতিপক্ষকে বিভ্রান্ত করাই আসল অস্ত্র। যুদ্ধ জেতার সবচেয়ে বড় অস্ত্র হল বিভ্রান্তি বা ডিসেপশন। সানজু বলেন, অল ওয়ারফেয়ার ইজ বেসড অন ডিসেপশন। এখানে কৌশলগুলো হলো শক্তিকে দুর্বল দেখানো এবং আসল পরিকল্পনা লুকিয়ে রাখা। প্রত্যক্ষ সংঘাত না হলেও বিভ্রান্তি বা ডিসেপশন দিয়ে প্রতিপক্ষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা সম্ভব। এটা শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নয়, ব্যক্তিগত জীবন, ব্যবসা, সব ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। সানজু বলেন, তোমার প্রতিপক্ষ যদি সহজে ক্ষেপে যায় তবে তাকে বিরক্ত ও অপমান করে আরও রাগিয়ে দেওয়ার চেষ্টা করো। দুর্বল হওয়ার ভান করে তার আত্মবিশ্বাস বাড়িয়ে দাও। সেই জায়গায় আঘাত করো যেখানে তার প্রস্তুতি নেই। সেখানেই দেখা দাও যেখানে সে তোমাকে আশা করছে না। জয় আসে শক্তি দিয়ে নয়, প্রতিপক্ষের মনকে বোঝা ও বিভ্রান্ত করার ক্ষমতা দিয়ে। যেখানে বিভ্রান্তি থাকে সেখানে কৌশলী শক্তি। পজিশন অ্যান্ড টাইমিং। অবস্থান ও সময়ই বাস্তব শক্তি। সানজু বলেন, যুদ্ধ কেবল শক্তির খেলা নয়, অবস্থান ও সময় ঠিক করা জয়ের চাবিকাঠি। সঠিক অবস্থান ও সময় নির্ধারণ করতে পারলেই, পজিশন অ্যান্ড টাইমিং মিলে গেলেই ছোট শক্তিকেও বড় জয়ে পরিণত করা সম্ভব হয়। মিনিমাইজ কনফ্লিক্ট অ্যান্ড ম্যাক্সিমাইজ গেইনস, অর্থাৎ ঝুঁকি কমিয়ে জয় অর্জন করা। সানজু বলেন, সেরা যুদ্ধ হলো যুদ্ধ না করে জয়লাভ করা, আর সেরা কৌশল হলো ক্ষতি ছাড়াই জয় পাওয়া। মূলনীতি হলো প্রতিপক্ষকে শক্তি হারাতে বাধ্য করা, নিজেকে ঝুঁকিতে না ফেলা, সরাসরি সংঘাত যতটা সম্ভব এড়ানো, কৌশল বা স্ট্র্যাটেজি চালিয়ে লক্ষ্য অর্জন করা। আজকের জীবনে এটি ব্যবসা, রাজনীতি, ব্যক্তিগত সম্পর্ক সব ক্ষেত্রেই প্রযোজ্য। সর্বোত্তম জয় আসে তখন যখন আপনি ঝুঁকি নেন না, কিন্তু প্রতিপক্ষকে দুর্বল করে নিজের লক্ষ্য পূরণ করেন। লিডারশিপ অ্যান্ড ডিসিপ্লিন। নেতৃত্বই জয়ের চাবিকাঠি। সানজু বলেন, সেনা বা দলকে সফল করতে নেতৃত্ব অপরিহার্য। সেনাদের মানসিক শক্তি ও শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। এটি শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আজকের জীবনেও প্রযোজ্য। টিম পরিচালনা, পরিবারের সমন্বয়, কর্মক্ষেত্রে সাফল্য, সব জায়গাতেই সঠিক নেতৃত্ব জীবনের জয়ের চাবিকাঠি। নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয়, দলের মনোবল, শৃঙ্খলা এবং কৌশলগত সিদ্ধান্ত বজায় রেখে লক্ষ্য অর্জন করাই সত্যিকারের ক্ষমতা। অ্যাডাপ্টিবিলিটি বা পরিস্থিতি অনুযায়ী কৌশল। সানজু বলেন, স্থির পরিকল্পনা সবসময় কাজে দেয় না। সঠিক কৌশল হলো পরিস্থিতি অনুযায়ী নিজেদের অবস্থান এবং চিন্তা পরিবর্তন করা। যেখানে দৃঢ় পরিকল্পনা ব্যর্থ হয় সেখানে অভিযোজনই বা অ্যাডাপ্টেশনই শক্তি। বিজয় আসে শুধু সেই ব্যক্তির যিনি পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে জানে। অনলি দ্য অ্যাডাপ্টেড উইল সার্ভাইভ। সাইকোলজি অফ ওয়ার। যুদ্ধ জিততে হলে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে বুঝতে হবে, তাদের সিদ্ধান্ত এবং অনুভূতি পূর্বানুমান করতে হবে, ভয় এবং আত্মবিশ্বাস ব্যবহার করে কৌশল তৈরি করতে হবে। এই মনোবিজ্ঞান আজকের জীবনেও প্রয়োজন। সানজু বলেন, যুদ্ধ জেতার জন্য কেবল বাহ্যিক শক্তি নয়, মনস্তাত্ত্বিক কৌশল সমান গুরুত্বপূর্ণ। কমফোর্ট জোন ছাড়লে প্রকৃত শক্তি প্রকাশ পায়। সানজু শেখান, যুদ্ধ মানে কেবল অস্ত্র বা শক্তি নয়, সত্যিকারের জয় আসে কৌশল, জ্ঞান ও মনোবিজ্ঞান দিয়ে। মূল পাঠগুলো হলো শক্তি নয়, পরিস্থিতি অনুযায়ী চালাকি ও অবস্থানই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে বোঝা এবং বিভ্রান্ত করা হলো মূল অস্ত্র। সময়মতো পদক্ষেপ এবং অভিযোজনই নিশ্চিত জয়ের চাবিকাঠি। চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক। সেই জিতবে যে জানে কখন লড়তে হবে আর কখন হবে না। সেই বিজয়ী হবে যে নিজের চেয়ে শক্তিশালী ও দুর্বল দুই ধরনের প্রতিপক্ষকেই সামলাতে জানে। ব্যবসা, রাজনীতি, সম্পর্ক সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য। জ্ঞান, মনোবিজ্ঞান ও কৌশলই জীবনের আসল শক্তি। আপনি যদি ভাবেন জীবন যুদ্ধ নয়, তবে সানজু বলেন আপনি ভুল। আসলে জীবন একটি যুদ্ধ। আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে একজন ব্যবসায়ী, একজন রাজনীতিবিদ, এমনকি আপনার নিজের মন। শুধু তারাই জিতবে যারা কৌশল, মনোবিজ্ঞান ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নিতে শিখেছে। শক্তি নয়, জ্ঞান, চালাকি এবং সময়োপযোগী পদক্ষেপই জীবনের আসল জয়। যুদ্ধ হয় নীরবে,
কিন্তু কৌশল জানলেই আপনি বিজয়ী। যদি এই ভিডিওটি আপনাকে বুদ্ধি, কৌশল ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া বুঝতে কিছুটা হলেও অনুপ্রেরিত করে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী বইয়ের উন্নত মানের সামারি নিয়ে শীঘ্রই আমরা ফিরে আসব। আপনার পছন্দের কোনো বই থাকলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই বই নিয়ে কাজ করার চেষ্টা করব। জ্ঞানবিলাসের সাথে থাকুন, নিজের চিন্তাকে উন্নত করুন। ধন্যবাদ।